তো রাত 2:30 থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনো হয়েই যাচ্ছে, আর সারাদিনও মনে হচ্ছে বৃষ্টিই হবে আজকে। চলে গেছিলাম দোকানে, আজকে বৃষ্টি সকাল থেকে, দেখো দোকান করে নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি করে বাড়ি যাই। তো বৃষ্টির জন্য বাড়ির তো কোনো কাজবাজ করতে পারিনি, তো দেখো ঝাড় দিচ্ছি এখন। তো ঝাড়টার দিয়ে নিই, তারপরে ঘর বারান্দা মুছে নেব ভালো করে, কারণ শুকনো শুকনো করে মুছতে হবে, এমনি জল জল টাইপের সব ঘর রয়েছে, স্যাঁতস্যাঁত করছে, তা শুকনো শুকনো করে মুছে নেব। প্রথমে একবার ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। বাবু এখনও ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, আর আমরা বাইরে কাজ করছি, মা আর আমি দুজন মিলে বাসনগুলো মেজে নিলাম। তো স্নান হয়ে গেছে, আর ঠান্ডা লাগেনি অবশ্য, বৃষ্টি বুঝে তো ঠান্ডা ঠান্ডা লাগেনি। তো চলো জামাটা খুলবো। ওঠো, গোটা ঘরের আমার কি পরিস্থিতি, শুধু জামা কাপড়ের ভর্তি চারিদিকে। আর এই যে বাবু, গুড নাইট, গুড মর্নিং, গুড নাইট বলছি। ঘুমাতেই যাও না, যে দিদি স্কুল যায়। যেদিন স্কুলে যাই ঘুমাতে দিইনি, তো আজকে তো স্কুলে যাওয়া হচ্ছে, তো ঘুমাতে পারছো। আজকে তো যাবে না তুমি, আজকে তো নেমন্তন্ন বাড়ি যাবো তার জন্য। ও বাবা, খোলে না, এসে ভেঙে গেছি জানলাটা। দেখি পুরো এখানটা হবে, সাপ কোনদিন ঢুকে বসে থাকবে আমাদের ঘরে। বলতে নেই, ঠিক আছে, আমি তো বলি না, তাই না? বৃষ্টি কমেছে একটুখানি, আপাতত কম আছে বৃষ্টিটা, এখন আর বৃষ্টি হচ্ছে না। বাবু উঠে পড়ো, তো ডাল সিদ্ধ বসাবো, চা বানাবো। তো মা দেখলে বাসনগুলো ওখানে মেজে দিলে, আমি ধুয়ে নিলাম তাড়াতাড়ি, আর ব্লিচিং পাউডার দিয়ে গোটা উঠোনটা একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, তাও ওঠেনি, কারণ বৃষ্টির মধ্যে উঠছে না। চল আলু সিদ্ধ, ডাল ওঠো, উঠবি না যেমন তেমনই করবো। দেখ কত বেলা হয়েছে, 10:30 বেজে গেছে। উনি আজকে না খাবারের জোগাড় হয়েছে, না ঘুম থেকে না উঠলে এই হয়, শুয়ে বসে। প্রচুর পরিমাণে মেঘ করেছে না বাবারে, চা আসবে, পর্দা টাঙিয়ে দিয়ে না চাদরটা দিয়ে দেবো ওখানে, দেখি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এই জন্যই তো তুমি তো জ্যোতিষ না, বুঝতে পেরে গেছো যে আজকে বৃষ্টি হবে, তো আমি তো স্কুলেই যাইনি। বাহ 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 বাহ, সব শুকনো হয়ে গেছে, সব বাবু স্কুলের ড্রেস কেচেছি, আর কিছু। তো প্রেসারে দেখো আলু দিয়ে, কুমড়ো দিয়ে, আর সামান্য লবণ ফেলে দেবো, আর তেল ফেলে দেবো, দিয়ে ডাল সিদ্ধ বানাবো। এটা দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। আর পাশে পেঁয়াজ কুচি করে নেবো, তেল দিয়ে লবণ দিয়ে মেখে নেবো, ওটা আমরা বর্ধমানে খেয়ে থাকি, তো এখানেও আমি মাঝে মাঝে প্রায় করে খাই। তো দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে বানিয়েছি দুধ চা, আর ওই যে পেঁয়াজ মাখা করেছি। আরে আমাকে করেছি না, ডাল মুড়ি দিচ্ছি। তোমাকে ডাল দেবো আর? এটা তোমার? মুড়িগুলো এখন ইয়ে হয়ে যায়। তো আমরা তো বাবাকে চায়ে চুমুক দেবো। তুই খাবি একটু চা? তোকে দিয়েছি কিন্তু চা, খা, চা খাবি না? বলছে আবার বলছি কোথাও মুড়ো না, এটা তোমার মুড়ি মেঘে না, না এটা তুমি বেশি কুমড়ো দিয়েছি তোমাকে, কুমড়ো তুমি বেশি খাবার জন্য। কুমড়ো খাই না, আমি ঝোল খাই। আচ্ছা ঝোল। তো আমরা রেডি হয়ে গেছি, তো তোমরা জানো না আমরা আজকে কোথায় যাচ্ছি, বলে দিচ্ছি। আমার জায়ের দিদির ছেলে পৈতে আছে, তো সকাল থেকে নেমন্তন্ন ছিল, তো দেখলে সারাদিন কেমন বৃষ্টি হচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই যাবো বলেছিল, তারপরে রান্না করতে হলো, যাবে না বলে, ও বলে যাবো, তারপরে যাই না। তো বাবু দেখো নিজে নিজেই রেডি হচ্ছে, তো আমিও পরে নিয়েছি শাড়ি। তো বাইরে রান্না বান্না কি করেছি দেখো, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, যদি না থামে কি করে যাব। দেখি টোটো ফোন করব, আমাদের যারা নিয়ে যাই ডেলি স্কুলে, তাকে ফোন করব। এখানে ভাত করেছি, তরকারিগুলো বেড়ে রেখে দিয়েছি, আসলে পরে এমনি শুধু ভাত নেবে, নিয়ে খেয়ে নেবে, কারণ তরকারি যদি বেড়ে না দিই না, ও নিজে নিয়ে খাবে না, কিছু অল্প অল্প নেবে না এরকম করে, তার জন্য। চলো পুরো রেডি হয়নি, তারপরে বেরিয়ে ফোন তোমাদের সাথে কথা। পুরো রেডি, হ্যাঁ জুতো পরছে একা একা আজকে, আমার বাবুকে কিছু করানোই লাগেনি আজকে। তাড়াতাড়ি এই গিফটটা নিয়ে এসছি,
এইটা ঘড়িটা এনে দিয়েছি। দাঁড়াতে বললো 5 মিনিট পরেই চলে আসছে, মানে এখনই চলে আসবে। শুধু রাস্তা অব্দি যাওয়া পর্যন্ত, তারপর তো ওখানে ইয়ে করে দেবো। এই তো ভালো। বাবা তুমি চলে আসো না ভাই, আসছে ও তো রাস্তা। চলো ওখানে করে দেবো, চলো চলো চলো, ছোট করে দেবো। চুলটা আবার পাগলা মতন করে নিল রাস্তায়। কি বৃষ্টিতে কি অসুবিধা, শাড়িটা একটু ভিজে। দাঁড়াও দাঁড়াও, কেন? হ্যাঁ ঘরে মোবাইল থাক, আমি তো চলে এসেছি নেমন্তন্ন বাড়ি। দেখো আমাদের আসার কথা কোন সকালে এসে অনুষ্ঠান দেখতাম, তারপরে কি নিয়ম আছে সেগুলো সব দেখবো বলে, তো সেটা আর হলো না। একটা অসুবিধা হয়ে গেছিলো ঘরে, তার জন্য আর আসতে পারিনি। আর কি বলতো, বৃষ্টিটাও তো সেই সকাল থেকে স্টার্ট হয়েছে, থামার নাম নিচ্ছে না। তো আসবো বা কি করে, আর তার জন্য আমি মাকে বললাম যে দেরি করেই যাই, আর তো গিয়ে দেখতেও পারবো না। তো সব আমি যখন আসলাম তখন দেখছি ওর গায়ে হলুদ স্নান করাচ্ছিল ওকে। যাই হোক, আমি এইসব ব্যাপারে আমি অত বলতে পারবো না, কারণ আমি এই নিয়ম জানি না। তো এখন কি করছে যেটাও জানি না, শুধু তোমাদের দেখাচ্ছি। তো চলো, দেখা টাকা হয়ে গেছে, তারপরে চলে গেছি খাওয়া দাওয়ায়। তো ওদের লাইন ধারের পাশেই বাড়ি, তো দিয়ে দিয়েছে রাইস, আলুর দম আর এগুলো নিরামিষ খাবার, আর পনির দিয়ে আর চানা মশলা দিয়ে একটা তরকারি বানিয়েছে। তো তারপরে দিয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি এসব। আর দেখো ট্রেন চলে এসছে খেতে খেতে। তো বাবু বলছে ওমা ট্রেন দেখো, বলছি হ্যাঁ। তো খুবই সুন্দর জায়গা ওদের ওইখানটা। মিষ্টি আমি নিইনি, মিষ্টি মা নিয়েছে, মিষ্টি আমি খেতে পারিনি। তোমাদের দাদাভাই সবাই ভাত নিয়ে বসেছিল, তার মধ্যেই চলে এসেছি আমি। তো আমি বললাম যে ভাতটা রেখে দাও, খাবার প্যাক করে দিয়েছে, তো ওটা খেয়ে নিচ্ছে। মানে বেড়ে দিলাম, ও খাবারটা খাচ্ছে। আমি ঘরে এসে একটু শুয়ে পড়েছি লেপ ঢাকা নিয়ে। আর বৃষ্টি ওয়েদার তো বেশ ঠান্ডা ঠান্ডায় ভালোই লাগে লেপ ঢাকা নিয়ে ঘুমাতে। তো তারপরে সন্ধ্যাবেলা উঠে পড়েছি জল আনার জন্য, কারণ আমি একা যাচ্ছি না, তোমাদের দাদাভাই যাচ্ছে জল আনতে, কারণ আজকে অনেকগুলো বোতল তো তার জন্য। আসো বোতলগুলো নিয়ে, বোতল নিয়ে আসছে, জল আনতে যাবো। আর আমি এদিকে দোকানে যাব, ঠান্ডা লাগছে কি ভরে যাবে ঠান্ডায়। খাবারের জলটা ভরতে আসতে, কি অবস্থা আমাদের কপালে কষ্ট। দোকান থেকে নিয়ে চলে এসেছি চাল, দুধ, আর বাবুর জন্য একটা কি হলো এটা মোটু পাতলু, হ্যাঁ, আর একটু ডাল এনেছি, রাতেবেলা ডাল করবো তার জন্য। তো মোটু পাতলুটা লুকিয়ে রেখে দিয়েছি ওকে। ডালটা ভালো হয়েছে কিনা? তো চলো, রাতে ডিনার হয়ে গেছে, বানাইছি আলু টালু দিয়ে। দেবো না তো শুকনো খেয়ে যাবে নাকি? তাই ঠিক আছে, তাহলে খেয়ে নাও। গরম গরম ভাত, রাইস খাওয়ার পর থেকে ভালো। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও, এটা হয়তো দেবো না।